নমস্কার। আজকে একটা নতুন রান্না নিয়ে আসছি। এই শীতের সিজনে সবাই তো পিঠা খায়, তা আমার একটু খেতে ইচ্ছা করছে, তাই আমি আজকে একটু পিঠা বানাবো। আপনারা দেখুন। এইবার আমি এটা ছাড়িয়ে নিচ্ছি। ঠাকুমা, ফুলকপিটা কিন্তু বেশ বড়ই আছে। হ্যাঁ, আমার শুনুন, এইগুলো দেখলেই খালি চচ্চড়ি খেতে ইচ্ছা করে। যেগুলো চচ্চড়ি যায় এত ভালো লাগে। তো দেখুন, এই শীতের সিজনে এই ফুলকপিগুলো বেশ ভালোই বড় বড়। এরপরে যখন ঠান্ডাটা আস্তে আস্তে চলে যাবে তখন এই ফুলকপিগুলো ছোট হয়ে যাবে, স্বাদও লাগবে না খেতে। এর তখন দামটাও বেড়ে যাবে। বলো, দাম বাড়াতেও পোকা হবে, খেতে ইচ্ছে করবে না। খেয়েছো কোনোদিন? আজকে আমি খাওয়াবো তোমারে। ঠাকুমা, আজকে তুমি এমন রান্না করছো। হ্যাঁ, আমি তো খাইনি, হয়তো খুব কম মানুষই খেয়েছে। খাও নাই? না। তারপর ইলিশ মাছের পিঠা খাও নাই? না। এক একদিন এক একটা করে খাওয়াবো তোমাদের। ধরো, অল্প তো, বেশি লাগবে না। পিঠা তো আপনারা অনেকেই খেয়েছেন। ফুলকপির চিতই পিঠা কয়জনে খেয়েছেন আমাকে জানাবেন। ফুলকপিটা ডাসা না, বসা যাচ্ছে না। ঠাকুমা, তুমি যে পিঠা বানাচ্ছ, এই ফুলকপি দিয়ে চিতই পিঠা কোথায় শিখলে এই রান্না? বাহ, এই পিঠা বাংলাদেশে হামেশাই সবাই খায়। আমার মা বানাইতো, তারপরে এই যে সব পাশের বাড়ি সবাই, গ্রাম অঞ্চল ভোজা। তারপর ইলিশ মাছের পিঠা। ইলিশ মাছ দিয়েও পিঠা? হ্যাঁ। আর কি কি পিঠা দেখবো কে জানে। ওটা মাংস দিয়ে পিঠা হয় নাকি? না, ওইটা বানাইনি। মাংস এমনি আমরা কম খাইতাম, বাইরে রান্না করতো আগে, মাংস ঘরেই। না না, বলছি মাংস দিয়ে কেউ পিঠা বানায়? না, দেখি না তো। বাংলাদেশে মোমো কেউ খেত না, এই জায়গায় এসে আমি মোমো বানানো শিখছি। দেখুন কি সুন্দর ঘষে নিছি। এইবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। এবার একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এই ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এই লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে মেখে নিই। পিঠা মানে মিষ্টি, মিষ্টি খেতে খেতে আর ভালো লাগে না, তখন এই ঝাল ঝুল খেতে খুবই ভালো লাগে। তাই আজকে আমি একটু ঝাল ঝাল পিঠা বানাচ্ছি মুখে রুচি আনার জন্য। এইটা আমি শিলে বেটে নিয়েছি, আর এই চালের গুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এইবার আমি ভালো করে মেখে নিই। এটা কিন্তু সম্পূর্ণ নতুন রান্না, আপনারা কোথাও যাবেন না। দেখুন, দেখতে থাকুন ভালো করে, খেতে খুব মজা। আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। এই দেখুন আমার মাখা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়ে গেছে এখন গোলা। এইবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব। এবার শাঁসটা বসিয়ে দিচ্ছি। এবার একটু তেল দিয়ে দিচ্ছি বেগুনের বোটা দিয়ে। ওটা এই কতক্ষণ লাগবে হতে? ওই 5-10 মিনিট লাগে। তারপর কি ফুলে উঠবে?
এই পিঠায় গুড় লাগে না, শুধু শুধুই খাওয়া যায়, বাঁচতে বাঁচতে 4-5খানা খেয়ে নেয়, এত সুন্দর লাগে এইগুলা। দেখি হয়েছে নাকি। দেখুন দারুণ ফুলেছে, দেখুন কি সুন্দর লাগছে। ঠাকুমা আবার একটু তেল দিয়ে নিচ্ছে, দেখুন। ওটা এর মধ্যে বেশি করে দাও, দেখবা ফুলবে ভালো। যার পাগল আজুরে কথা। হ্যাঁ বেশি করে দিলে কেন, বেশি করে দিলে ফুলবে না? হ্যাঁ পাগলামি কথা খালি। আরো দাও, পুরো ভরে দাও, দেখো একটা বড় হবে। পাগল ছাগল নিয়ে ঘর করা আমার, বেশি করে দেয়। আপনারা বলুন তো কি পাগলামি শুরু করছে, কই বেশি করে দাও বেশি করে দাও, তার মানে তাড়াতাড়ি হবে, ও যাবে আড্ডা করতে। কেমন পাজি আমার জ্বালায়, সারাটা দিন জ্বালায় ও, যতক্ষণ থাকবে। পাইছে নাকি তারও ঠিক নেই। দেখুন পিঠাগুলো কি সুন্দর হয়েছে, কাঁচা নাই ভিতরে, দেখেছেন? এই দেখেন ভিতরটা, দেখি আমি একটু খেয়ে। নুন ঝাল সব ঠিক আছে। আপনারা এরকম করে যখন খাবেন, গরম গরম খাবেন, হিব্বি লাগবে খেতে। তাহলে আজকে আমার রান্না এখানেই শেষ, আবার কাল দেখা হবে, টাটা।